হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে একটি পেটিকোট কাটিং এবং স্টিচিং করে দেখাবো। তো আমি এখানে অলরেডি কেটে নিয়েছি, তো মাপটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি ঠিকঠাক করে। তো এটা হচ্ছে বেল্টের জন্য, আর এটা হচ্ছে ফিতার জন্য। আর এখানে আমি কাপড়টাকে আড়াআড়িভাবে কেটে নিয়েছি, টোটাল 4 পার্ট করে আড়াআড়িভাবে কেটে নিয়েছি। তো দুই সাইড থেকে আমি 5.5 ইঞ্চি করে রেখেছি, তারপরে আড়াআড়িভাবে কেটে নিয়েছি। তো এটা হচ্ছে মাঝখানের অংশ। তো মাঝখানের অংশ থেকে আমি সাইডের অংশে এভাবে অ্যাড করে নিব। তো এক পাশে হচ্ছে যে সেলাই একেবারে করা, মানে সেলাই করা বলতে 40 সেলাই দিয়ে আটকে নিতে হবে এক পাশে। তো আমি এখন সেলাই দিয়ে আটকিয়ে নেব। তো এইভাবে রেখে আমি 1/2 ইঞ্চি বরাবর একটা সেলাই বসাবো। তো এইভাবে আমি জাস্ট 1/2 ইঞ্চি বরাবরে একটা মাত্র সেলাই দিব। তো পেটিকোট সেলানোর সময় আমাদের যে জয়েন্টগুলো দিতে হবে সেটা একটা মাত্র সেলাই দিয়ে দিতে হবে। তো আপনারা যারা নতুন, ভিডিওটি স্কিপ করবেন না, আপনাদের জন্য ভিডিওটি অনেক হেল্পফুল হবে। সো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো আমাদের এক পাশ হয়ে গেল, তো আরেক পাশ আমি সেট করে নেব। তো আপনারা আপনাদের নিজের জন্য বা কাস্টমারের জন্য তৈরি করতে পারেন। তো এভাবে আরেক পাশ সেট করে নেবেন। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেলাই শিখুন চ্যানেলের পাশেই থাকবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, এবং যারা নতুন আছেন তাদের জন্য ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি টানবেন না, পুরো ভিডিওটি দেখবেন, এবং কোথাও কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তো এইভাবে আমি অপর অংশটাও জয়েন দিয়ে নিচ্ছি। তো জয়েন দেওয়া শেষ, এক্সট্রা সুতাটুকু কেটে নিব। তো এখন আমি মেলে দেখাচ্ছি তো কি অবস্থা এটার। তো দেখুন আমি মেলে দেখাচ্ছি যে এক পাশ অলরেডি হয়ে গিয়েছে এক পার্ট। তো ঠিক সেমভাবে আমি আরও পার্ট সেলাই করে দেখাচ্ছি। এখানে টোটাল 2 পার্ট হবে। তো এখানে আমি আরও এক অংশ জোড়া দিয়ে নিব। ঠিক 1/2 ইঞ্চি বরাবর এরকম করে সেলাই দিতে হবে। তো সেলাই কমপ্লিট। তো এখন আমি আরও এক সাইড সেলাই করে নিব। তো এই সাইড আমি সেলাই কমপ্লিট করে নেব। তো হয়ে গেল সেলাই। তো এখন আমি এই সাইডের অংশটা সেলাই করে নেব। তো একটু ভাঁজ দিয়ে এক ভাঁজ দিয়ে জাস্ট সেলাই করে আটকিয়ে নেব। এটা হচ্ছে ফাড়ার অংশ, সাইডে যে ফাড়ার অংশটা থাকে সেই অংশটা এখানে। তো দুই পাশে সেমভাবে আমাকে এক ভাঁজ দিয়ে তারপরে সেলাই দিতে হবে। তো এখানে আমি একটা সেলাই দিব জাস্ট সাইডের অংশে। এখন আমি বেল্টের কাপড়টা এইভাবে জাস্ট সেলাই করে নেব, জয়েন দিয়ে নিতে হবে। জয়েন দেওয়ার পরে এক্সট্রা যতটুকু কাপড় থাকে আমি ততটুকুই জয়েন দিব। তো হয়ে গেল আমার পেটিকোট কাটিং অ্যান্ড সেলাই। থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং। টাটা।